আল্লাহর পয়গম্বর বলেন ইদা কানা লাইলাতুল কদরি, যখন লাইলাতুল কদর আসে, নাযালা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফি কাবকাবাতিন মিনাল মালায়েকা। আল্লাহর পয়গম্বর বলেন যখন লাইলাতুল কদর আসে তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতাদের বিশাল বড় একটা বাহিনী নিয়ে আসেন অবতরণ করেন পৃথিবীর মধ্যে। অবতরণ করার পরে কি করেন? ফি কুল্লি আবদিন কাইমিন আও কাঈদিন, যত বান্দা আল্লাহ তাআলা পৃথিবীতে আছে তারা কেউ দাঁড়িয়ে যখন ইবাদত করে, কেউ বসে ইবাদত করে, আল্লাহ আযজা ওয়া জাল্লা, যত বান্দা দাঁড়িয়ে ইবাদত করে আল্লাহ তাআলার জিকির করে, যত বান্দা বসে বসে আল্লাহ তাআলার জিকির করে ইবাদত করে, ইসাল্লুনা, এই সমস্ত ফেরেশতা তাদের জন্য রহমত আর মাগফিরাতের দোয়া করতে থাকেন। সুবহানাল্লাহ। ফেরেশতা দোয়া করতে থাকেন এই ব্যক্তির জন্য যারা লাইলাতুল কদরে দাঁড়িয়ে বসে শুয়ে যে যেরকম ভাবে জিকির করবে, আল্লাহর ইবাদত করবে, আল্লাহর নামাজ পড়বে, আল্লাহর কোরআন তেলাওয়াত করবে আল্লাহর সন্তুষ্টির জন্য, ওই ব্যক্তিদের জন্য ফেরেশতা আসমান থেকে এসে তার জন্য দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইতিকাফ করেছেন লাইলাতুল কদরকে তালাশ করার জন্য। আর কোরআনের মধ্যে আল্লাহ পাক সূরা কদর নাযিল করেছেন এই সম্পর্কে। আল্লাহ তাআলা বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, যে অবশ্যই কোরআনকে এই লাইলাতুল কদরে আমি নাযিল করেছি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যখন আল্লাহর পয়গম্বরের কাছে এই আয়াতটা নাযিল হলো, জিবরাইল আলাইহিস সালাম এই আয়াতটা নিয়ে আসলেন, সূরাটা নিয়ে আসলেন, তার আগ পর্যন্ত আল্লাহর পয়গম্বর নিজেও জানতেন না লাইলাতুল কদরটা কি। তো এর একটা প্রেক্ষাপট আছে কেন এই সূরাটা নাযিল হলো। একবার আল্লাহর পয়গম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরামদেরকে নিয়ে আলোচনায় বসছেন। আলোচনার এক পর্যায়ে আল্লাহর পয়গম্বর বনি ইসরাইলের এক ব্যক্তির ঘটনা শোনাচ্ছিলেন। যে বনি ইসরাইলে এক ব্যক্তি আছে যে মুজাহিদ, আল্লাহর পথে জিহাদ করে। আল্লাহর পয়গম্বর বলেন এই মুজাহিদ ব্যক্তি, বনি ইসরাইলের এই ব্যক্তি 1000 মাস, কত মাস? 1000 মাস, 1000 মাস আল্লাহর পথে জিহাদ করেছে। বিন্দু পরিমাণ অবিরাম তিনি করেন নাই, একদিনের জন্য তিনি রেস্ট নেন নাই, আরাম করেন নাই। আল্লাহর পথে 1000 মাস তিনি জিহাদ করেছেন। এই কথা শোনার পর সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের মধ্যে একটা হতাশা সৃষ্টি হলো যে 1000 মাস তিনি আল্লাহর পথে জিহাদ করেছেন, 1000 মাসে জিহাদ করার বদৌলতে আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমলনামায় না জানি কি পরিমাণ সওয়াব দান করেছেন। সাহাবা ইকরামের এই অবস্থা দেখার পরে আল্লাহ রাব্বুল আলামিন এই শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ উম্মতকে খুশি করার জন্য জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করে দিলেন আল্লাহর পয়গম্বরের নিকট। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার পরে বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আল্লাহর পয়গম্বর নিকট এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা সূরা আপনার জন্য প্রেরণ করে দিয়েছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। এই লাইলাতুল কদরে আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবার জিজ্ঞাসা করে ইয়া মুহাম্মদ, আপনি কি জানেন লাইলাতুল কদরটা কি? কারণ এই সূরা অবতীর্ণ হওয়ার আগ পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও জানতেন না লাইলাতুল কদরটা কি। তখন আল্লাহ তাআলা আবার বলেন ওয়া আদরাকা মা লাইলাতুল কদর, তুমি কি জানো লাইলাতুল কদরটা কি? আল্লাহ তাআলা বলেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদরটা হলো এমন একটি রাত যে রাত 1000 মাসের চাইতেও উত্তম। সুবহানাল্লাহ। 1000 মাসের চাইতেও শ্রেষ্ঠ একটি, 1000 রাতের চাইতেও, 1000 মাসের চাইতেও শ্রেষ্ঠ একটি রাত এবং শ্রেষ্ঠ একটি মাস। খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চাইতেও উত্তম মাস। তো বনি ইসরাইলের যে ব্যক্তি 1000 মাস যুদ্ধ করলো, জিহাদ করলো আল্লাহর পথে, 1000 মাস জিহাদ করার বিনিময়ে যে সওয়াবটা লাভ করলো, আর শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত একটা রাত্র আমল করার বিনিময়ে এই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তো যখন এই আয়াতটা নাযিল হলো, তখন সাহাবা ইকরাম যখন জানতে
পারলেন যে একটা রাত আমল করলেই বনি ইসরায়েলের হাজার মাসের চাইতে আমাদের জন্য শ্রেষ্ঠ হবে, তো তাদের জন্য আর হতাশার কোনো কারণ আছে? হতাশার আর কোনো কারণ নাই। আল্লাহ তাআলা এই আয়াতের পরে আয়াত বলেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতাগণ এই রাতে আসমানে অবতরণ করেন, জমিনে অবতরণ করেন, আল্লাহ তাআলার কাছ থেকে বিশেষ বার্তা নিয়ে অবতরণ করেন। এই রাত সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। ফজর পর্যন্ত, সুবহে সাদিক হওয়ার আগ পর্যন্ত এই রাতটা হলো শান্তি আর শান্তি, শান্তি আর শান্তির রাত। সুবহে সাদিক পর্যন্ত এই রাতে শুধু শান্তি আর শান্তি, বরকত আর বরকতের রাত এটা। তো এই রাতটা যদি আমরা পেতে চাই তাহলে আমাদেরকে ইতিকাফ করতে হবে, আমাদেরকে ইতিকাফ করতে হবে। কারণ এই রাতটা 20 রোজার পর থেকে নিয়ে 21 থেকে শুরু করে 30 বা 29 যে কয়দিন রোজা হয় সেই কয়দিনের মধ্যেই থাকবে। তো অনেকেই বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো কদর কবেই না বলার জন্য আসছিলেন, কিন্তু প্রতিমধ্যে দুই সাহাবী, দুইজন ব্যক্তির মধ্যে ঝগড়া হচ্ছিল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঝগড়াটা মীমাংসা করতে গিয়েছেন, আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই তারিখটা বলে দিয়েছেন। রাসূলের আসল নাই, আসলে আল্লাহ তাআলা চাচ্ছিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি নির্দিষ্ট তারিখ ঘোষণা করে দেন যে 25 রোজায় কত শবে কদর হবে, 23 রোজায় শবে কদর হবে, তাহলে বান্দা আর অন্য দিন ইবাদত করতো না, শুধু এই শবে কদরের দিন এসেই শুধু ইবাদত করা শুরু করতো।